এই শুভ, ঘুরো না। কি হইছে? ওদিক ঘুরে আছো কেন? ডাকছি না। তুমিই তো বললে তোমার দিকে তাকাবো না, তোমার শরীর স্পর্শ করবো না। তুমি কেন এমন করছো? এখন ডাকছি তো কি হয়েছে? দেখো, তুমি এমন করলে আমি নিজেকে সামলাতে পারবো? দেখো শুভ, আমি নিজেকেই সামলাতে পারছি না, কি করব বলো? এতক্ষণ তো আমি তো তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো বললা আজকে না আজকে না। ভয় লাগছিল, ফ্যামিলি ছেড়ে এসেছি তো, আব্বু আম্মুকে ছেড়ে এসেছি, এই জন্য। তাড়াতাড়ি এসো তো, পা চলে না তোমার, তাড়াতাড়ি এসো। এই তুমি এটা কার বাসায় নিয়ে আসলা? আরে এত পেছাল বেরো না তো, যার পাশে নিয়ে এসেছি নিয়ে এসেছি। কি হলো? ওইখানে বসলে কেন? ভিতরে আরে আসো। থামো তো, বসো এখানে। আশ্চর্য ব্যাপার, মানুষজন তো দেখে ফেলবে, আসো ভিতরে আসো। আরে কেউ দেখবে না, এখানে বসো। আর অনেক দূর থেকে তো চলে এসেছি, বসো না এখানে। শোনো, আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে বসি, ফ্যানটা ছাড়ি, এমনি শরীর ঠান্ডা হয়ে যাবে। আর এই ফ্যানের বাতাসে যেতে আমরা ঠান্ডা হতে হবে না, এখানে কত সুন্দর প্রকৃতির বাতাস, এখানে আমরা ঠান্ডা হই। আচ্ছা ঠিক আছে, এখানেই হলো। কাজীকে ফোন দিয়েছো? হ্যাঁ, কাজীকে ফোন দিয়েছি, 1 ঘন্টা পরে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? আরে পাগল না, আমি কেন ভয় পাবো, তুমি আছো না। তাই না? হুম। দেখো, বাবা মা রাজি থাকলে আজকে আমাদের এই ঝুঁকিটা নিতে হতো না। ঠিকই বলেছো, কিন্তু আম্মুর জন্য অনেক মন পোড়াচ্ছে। বাবার জন্য পড়াচ্ছে না? পোড়াচ্ছে অল্প অল্প। তাই? হ্যাঁ। মাকে বেশি ভালোবাসো? হ্যাঁ, আম্মুকে অনেক ভালোবাসি তো, এজন্য। কই, তুমি না এখানে বললা যে এখানে অনেক বাতাস, শরীরটা ঠান্ডা হবে। হ্যাঁ, তোমার আবার কি হলো হুট করে? না, কোনো বাতাস নেই। পাগল হয়ে গেছো? ও মিম, কি তুমি হয়েছে? বিশ্বাস করো, তোমাকে যদি না পাই তাহলে আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। বিশ্বাস করো শুভ, আমার সব আকাঙ্ক্ষা তোমাকে ঘিরে। তোমাকে যদি না পাই, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। ও মিম, চলো না রুমে যাই। এখানে একটু বসি, ভালো লাগছে তো। আচ্ছা কাজীকে ফোন দাও না, কখন আসবে? ফোন দিতেই হবে? হ্যাঁ। তোমাকে নিয়ে আর পারলাম না, দুজনে বসে একটু গল্প করতেছিলাম, একটু করি। তো কাজীকে ফোন দাও, তুমি তো বলছো 1 ঘন্টা লাগবে, তো এতক্ষণ তো আসছে না। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. দেখো, কাজের ফোন পাচ্ছি, মাগরিবের আজান দিবে, সে নামাজ পড়তে যাবে, তারপরে আমি ফোন দিচ্ছি নামাজ শেষ হয়ে। মশা। এই দেখছো অনেক মশা, এখানে থাকাই যাবে না, তুমি রুমের ভিতরে আসো। আরে এখানে বসি। আরে এখানে অনেক মশা। তোমাকে কখন থেকে বলছি ভিতরে চলো ভিতরে চলো, তা না, বাইরে থেকে শুধু শুধু মশার কামড় খেলে। আমাকে অনেক মশা কামড়াইছে। সেটা তো দেখলাম, তোমাকে তো কখন থেকে মানা করতেছি ভিতরে চলো ভিতরে চলো। আচ্ছা এই আজান তো শেষ, এবার কাজীকে ফোন দাও, উঠো। আইসো, উঠো না, কাজীকে ফোন দাও। আরে বাবা, মাত্রই তো আজান দিল, একটু পরে ফোন ফোন দিলাম। দাও আবার, নামাজ তো শেষ না। তোমাকে নিয়ে আর পারলাম না। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. ব্যস্ত আছে, কথা বলতেছি, একটু পরে আবার ফোন দেই। আচ্ছা কাজী যদি না আসে তখন কি হবে? আমাদের বাসরাত আমরা ঠিকই করবো। হাসতেছো কেন? তোমার কথা তুমি শুনে বাসরাত করবো না আমার সাথে? এটা কেমন ধরনের কথা শুভ? আমি এখনো আইনগত ভাবে তোমার হচ্ছে বউ হইনি, এগুলো করা একদমই ঠিক হবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো,
তুমি আজ হোক, কাল হোক, পরশু হোক, পরের দিন হোক, তুমি তো আমারই বউ হবে, তাই না? হব ঠিক আছে, কিন্তু এখনো তো হয়নি। আমার না সহ্য হচ্ছে না যে। আচ্ছা আগে হয়নি, তারপর বাট এখন কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? অনেক মানে আমার কিছু ভালো লাগছে না। তুমি যখন আমার পাশে বসো না, আমার সব কিছু আধার হয়ে আসে, আচ্ছা শুধু তোমাকে নিয়ে। না, এগুলো কোনো কিছু না, তুমি নিচে ঘুমাবা আর আমি উপরে ঘুমাবো। এটা কেমন কথা? এটাই কথা। এই জন্য কি তোমাকে আমি নিয়ে আসলাম? এখনো তো আমরা বিয়ে করিনি। বিয়ে করবো? কাজী আসুক, তারপর তো আমি তোমার বউ হব, তাই না? এই কাজীরা যে কখন আসে আমার তো সহ্য হচ্ছে না। পাগল হয়ে গেছে, ফালতু ছেলে। আমি তো তোমারই না। হ্যাঁ, আমার ইনা বেটি একটু বেশি ফালতু ফাজলামি করতেছ না? যাও, দুষ্টু। আচ্ছা দেখো, কাজী কখন আসে ঠিক পাচ্ছি না, কিন্তু আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমাবো। দেখো, আমারও তো অনেক ঘুম পাইছে, তো তোমার পাশে শুভ। শুতে পারো, যদি রাতে কোনো কিছু না করো, ডিস্টার্ব না করলে শুতে পারো। দেখো, আমি ওই গ্যারান্টি দিতে পারছি না। গ্যারান্টি দিতে পারছো না, এটা কেমন কথা? আমি তো এখনো তোমার বউ হই নাই, তাই না? সেটা তো বুঝতেই পারছি। আগে বউ হয়ে নি, তারপর। আচ্ছা চলো সই। ঠিক আছে। প্লিজ শুভ, কেন এমন করছো? আমি না আর পারতেছি না। দেখো প্লিজ, তুমি কেন বুঝছো না? আজকের রাতটাই ধৈর্য ধরো। পারতেছি না, আমার কথা বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। আমার দুই চোখ, নাক, মুখ, আমার পুরো শরীর তোমার দিকে স্পর্শ করবে না, তোমার দিকে তাকাবেও না। তুমি আমার ঘুম কথা পারো। বোঝার চেষ্টা করো। তোমার কথা আমি বুঝবো না, তুমি ঘুম পারো। কাল সকালে কথা হবে। এই দুষ্টুটা কি ঘুমিয়ে গেছে? এই শুভ, ঘুরো না। কি হইছে? ওদিক ঘুরে আছো কেন? ডাকছি না। তুমিই তো বললে তোমার দিকে তাকাবো না, তোমার শরীর স্পর্শ করবো না, তুমি কেন এমন করছো? এখন ডাকছি তো কি হয়েছে? দেখো, তুমি এমন করলে আমি নিজেকে সামলাতে পারবো? দেখো শুভ, আমি নিজেকেই সামলাতে পারছি না।
কি করব বলো? এতক্ষণ তো আমি তো তোমার কাছে গিয়েছিলাম, তুমি তো বললা আজকে না আজকে না। ভয় লাগছিল, ফ্যামিলি ছেড়ে এসেছি তো, আব্বু আম্মুকে ছেড়ে এসেছি এই জন্য। দেখো 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে, তখন বাবা মাকেও পাবে আর আমি তো আছি, আমিই থাকবো, তখন সব ঠিক হয়ে যাবে, সব একদম আগের মতন হয়ে যাবে। বুঝতে পেরেছি। বাবা শুভ, বাড়িতে আছো? কে চাচা? হ্যাঁ আমি। কাজে এসেছি, কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি? বাবা একটু দেরি হয়ে গেল, আরেকটা বিয়ে ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। চাচা বিয়েতে কি কি লাগে আমি তো জানি না। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করছো? আমরা তো এখনো খাওয়া দাওয়া করিনি। তাহলে বাবা শোনো, ওই যে পাশে ওই মুড়ের দোকান আছে না, তুমি কিছু কিনে নিয়ে এসো, আর কিছু বাতাসা কিনে নিয়ে এসো। বাতাসা? এগুলো বিয়েতে লাগে। আর বাবা যদি পারো তোমার একটা বন্ধু বান্ধবকে ডাক দাও। হ্যাঁ, বোঝোই তো সব আইনের ব্যাপার, তাছাড়া আমি ফেঁসে যাবো বাবা। তাহলে তুমি যাও, ওগুলো নিয়ে এসো, তারপরেই আমরা বিয়ের কাজটা শুরু করি, নাকি বলো মামনি? এত রাতে কোনো বন্ধু বান্ধব পাবো কিনা? দেখো বাবা একটু চেষ্টা করো, যাও, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। যাও, তোমার একটা বন্ধু বান্ধবকে তুমি যেভাবে পারো ম্যানেজ করো বাবা, যাও, আমি বাকি কাজটা ছাড়তেছি। কিন্তু চাচা ও যে একা একা থাকবে। আরে বাবা, আমি তো তোমার বাবার মতো, তাই না? সমস্যা নেই, মামনি আমার কাছে থাক, তুমি যাও, যাও বাবা যাও। চাচা খুব ভালো মানুষ, তুমি থাকো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, জলদি আসবা। ওকে। আচ্ছা মা, তোমার বাড়ি কি মহেশপুর? তোমার নাম কি মিম? জি চাচা। দেখো মা, তুমি তো হয়তো আমাকে চিনবে না, অনেক ছোটবেলা হয়তো দেখেছো আমাকে। আসলেই তোমার বাবা আর আমি দুজনে খুব ভালো বন্ধু। আর তোমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে, আমি তোমার বাবার কাছ থেকেই এখানে আসতেছি। কি বলেন চাচা, আব্বু পাঠিয়েছে আপনাকে? হ্যাঁ, তোমার বাবাই পাঠিয়েছে। আর এই যে তোমার বাবা এই যে চিঠিটা তোমাকে দিয়েছে। এটা কি দিয়েছে আব্বু? তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে বুঝতে পারবে। মিম, আমি জানি তোরা কোথায় আছিস, তোদের ফেরানোর শক্তি আমার ছিল, কিন্তু কোনো ইচ্ছে নেই। মারে, আজ খুব কঠিন মুহূর্ত পার করছি আমি আর তোর মা, কারণ রাতে কখনো তোর মুখ না দেখে আমরা ঘুমাইনি, কখনো ভাবতেই পারিনি এমন একটা কাজ তুই করবি। কিভাবেই বা বলবো, আমার মেয়ে দামি কাপড় পরতো, দামি খাবার খেত, আর আমি কখনোই ভাবিনি যে আমার মেয়ে এত নিম্নমানের কাজ করবে। সামনের মাসে তোর একজন প্রবাসকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আমার মেয়ের রুচিবোধ এত নিম্নমানের হয়ে গেছে আমি কখনো ভাবতেই পারিনি। শেষমেশ তোকে একজন শ্রমিকের ছেলের সাথে পালিয়ে যেতে হলো। যাই, আমার কপালে হয়তো বা এমনটাই লেখা ছিল। আমি আর তোর মা ভীষণ অসুস্থ, আমি এটা নিয়ে দুশ্চিন্তা করছি না, দুশ্চিন্তা করছি কাল সকালে মুখে দেখাবো কিভাবে। সারা জীবন মাথা উঁচু করে চলেছি, কাল থেকে যে এই মাথাটা নিচু করে চলতে হবে। তোর মায়ের অবস্থাটাও ভালো, ডাক্তার বলছে শহরে নিয়ে যেতে হবে, ভালো ডাক্তার দেখাতে হবে, না দেখালে হয়তো মারাও যেতে পারে। কিন্তু আমার পরিবারের ডাক্তার তো ছিলি তুই। মারে, আজ আর পাচ্ছি না, হয়তো সৃষ্টিকর্তার কাছে যেতে হবে, তা না হলে এমন পরিস্থিতিতে কেন পড়তে হবে বল। আর লিখতে পারছি না, বুকে যে ভীষণ ব্যথা। ভালো থাকিস, ভালো থাকিস।
স্মৃতি তোর হতভাগা বাবা। মিম কোথায় গেল মিম? এটা কি? মিম কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম হাত মুখে পানি দিতে। দেখো আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি, তোমার ভিতরে এখন কি হচ্ছে। মিম তুমি শুধু শুধু কান্না করতেছো কেন? আমি তো তোমার মনের অবস্থা বুঝতে পারতেছি না। দেখো তুমি ভেঙে পড়ো না, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বাবা মার হাতে তোমাকে তুলে দেবো। তুমি এটা কি বলছো? আমি তো সব ছেড়ে চলে এসেছি তোমার কাছে। এছাড়া আমার কোনো উপায় নেই। আমি তোমাকে তোমার বাবা মার হাতে তুলে দেবো এবং তোমার বাবা মাকে বুঝিয়ে দিতে চাই তাদের উপযুক্ত জামাই হয়ে আমি তার কাছে যাব। সামনে আমার বিসিএস পরীক্ষা, বিসিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করে তোমার বাবা মার সামনে যে আমি দাঁড়াবো, তখন তারা আমার হাতে তুলে দিতে তোমাকে বাধ্য থাকবে। তুমি প্লিজ আমার জন্য ওয়েট করো। আমার জন্য ওয়েট করবে তো? ঠিক আছে, আমি আমি